নমস্কার। মিক্সড টুক মিডিয়া তোমাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে সবথেকে যেটা বড় খবর সেটা হচ্ছে গতকালকে রাজ্য বিধানসভায় পাশ হয়ে গেল ওবিসি সংরক্ষণ নিয়ে সংশোধিত বিল। অর্থাৎ গত সরকারের সময় ওবিসি সংক্রান্ত যে বিল ছিল এবং যে তালিকাটা নতুন করে ওবিসির আওতাভুক্ত হয়েছিল সেই তালিকাটা কিন্তু এই সংশোধনী বিলে সেটি বাতিল হয়ে গেল। অর্থাৎ ওবিসির যে নতুন সংশোধিত যে বিল সেই বিলে শুধুমাত্র ৬৬টা জনগোষ্ঠী থাকছে, তারাই এই সুবিধাটা পাবে। এবার বিষয় হচ্ছে এই বিষয়গুলো কেন নিয়োগ ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বা চাকরি প্রার্থীদের ক্ষেত্রে সেটা কেন আহ, একটা ভালো খবর, সেই বিষয়গুলো আমি ডিটেলসে আজকে তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, প্রথম কথা, অবশ্যই ফার্স্ট টাইম যারা ভিজিট করছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা একটু শেয়ার করবে। প্রথম কথা হচ্ছে, হয়তোবা অনেকেই মনে করছো যারা এই যে তালিকায় ছিল নতুন, যে ২০১০-এর পরবর্তী ওবিসি তালিকায় ছিল বা নতুন করে সংযোজন হয়েছিলেন, তো সেই সমস্ত গোষ্ঠীর ক্ষেত্রে হয়তো সেই বিষয়টা অত্যন্ত সেটা খারাপ একটা বিষয়, অর্থাৎ তাদেরকে বাতিল করা হয়েছে। কিন্তু সেই যে বিষয়টা, সেই বিষয়টা একদিক দিয়ে কিন্তু যে সঠিক পদ্ধতি মেনে হয়নি সেটা কিন্তু স্পষ্ট। সেটা আমাদের মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেটা কিন্তু রায় দিয়েছে যে ২০১০-এর পরবর্তী সময়ে যে সমস্ত জাতিগুলোকে বা গোষ্ঠীগুলোকে ওবিসির আওতাভুক্ত করা হয়েছিল নতুন করে, সেগুলোর নিয়ম মেনে হয়নি, নিয়ম বহির্ভূতভাবে সেগুলোকে অ্যাড করা হয়েছিল এবং সেগুলোর সার্টিফিকেট তারা ইনভ্যালিড করে দিয়েছে। তবে একটা কথা তোমাদের আমি আগে স্পষ্ট করে দেই, সেই ওবিসি সুবিধা নিয়ে যারা ইতিমধ্যে জব করছে তাদের জবের উপর কোনো প্রভাব পড়ছে না। তবে নতুন করে তারা আর কোনো বা তাদের পরবর্তী বা তাদের যে বংশধর তারা কিন্তু এই সুবিধাটা বা সেই ক্যান্ডিডেট সেই সুবিধাটা ওবিসি সুবিধা আর কিন্তু পরবর্তীতে পাবে না। তবে তাদের চাকরির ক্ষেত্রে কোনো প্রভাব পড়ছে না। ওকে, আচ্ছা এবার বলি, এবার চাকরি প্রার্থীদের ক্ষেত্রে কেন এই যে গতকালকের ওবিসি বিল অনুমোদন হয়েছে, সংশোধিত যে বা ওবিসির বিল, সেটার ক্ষেত্রে একটা ভালো দিক কী? কারণ বিগত বছরে আমরা দেখেছিলাম শুধুমাত্র ওবিসি এই বা ওবিসির এই ঝামেলার জন্য আমাদের প্রত্যেকটা বিষয়ে, সেক্ষেত্রে নার্সিং এন্ট্রান্স ভর্তি থেকে শুরু করে কলেজের ভর্তি থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ছাত্রছাত্রীদের চূড়ান্ত একটা হয়রানির শিকার হতে হয়েছিল, যেটা এবারও কিন্তু হওয়ার সম্ভাবনা ছিল। এবার না হলে রাজ্য সরকার কোনো ক্ষেত্রেই সঠিকভাবে যে বিষয়গুলো সেগুলো কিন্তু তারা যে ব্যবস্থাগুলো করবে, অর্থাৎ অ্যাডমিশন পদ্ধতি থেকে শুরু করে সমস্ত কিছু সঠিকভাবে করতে পারবে না। সেক্ষেত্রে এবারে কলেজ অ্যাডমিশানে থেকে শুরু করে নার্সিং এন্ট্রান্স, তোমাদের নার্সিং এন্ট্রান্সে যারা ক্যান্ডিডেট আছো তোমাদের আমি আগেই বলি যে তোমাদের আজকে বা আগামীকালকে, আজকে হতে পারে, আজকে একটা সুখবর আসার সম্ভাবনা আছে। সেটা এএনএম জিএনএমের মডেল আনসার কি থেকে শুরু করে জেনপাস ইউজির ফাইনাল আনসার কি আজকে কিন্তু প্রকাশ করার একটা সম্ভাবনা আছে। তো দেখা যাক কী হয় পরবর্তীতে, অবশ্যই বা কোনো আপডেট পরবর্তীতে পেলে সেই আপডেটটা তোমাদের আমি জানাবো। আর একটা বিষয় তোমাদের বলে রাখি যে অন্যান্য অর্থাৎ স্টাফ নার্সের ক্ষেত্রে তোমরা যারা অপেক্ষা করে আছো যে গ্রেড 2 রিক্রুটমেন্ট কবে পাবলিশড হবে, দেখো এই যে সংরক্ষণ নিয়ে জটিলতা যেহেতু এবার কাটলো, এবার প্রত্যেকটা ক্ষেত্রে রাজ্য সরকারের বিশেষ করে যে সমস্ত নিয়োগগুলো এখন স্থগিত আছে বা ছিল, সেই বিষয়গুলো এখন কিন্তু চালু হবে। সরকারি ছাড়পত্র প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু এবার পাচ্ছে এবং তাদের যে সঠিক গাইডলাইন এবার কিন্তু রাজ্য সরকার বেঁধে দিচ্ছে। অর্থাৎ কোন ক্ষেত্রে, যেমন ওবিসি ৭% সংরক্ষণ ৬৬টা জনগোষ্ঠী, সেটা যেমন নোটিশ আকারে পাবলিশ করেছে এবং মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে ভার্ডিক্ট, সেই ডিভিশন বেঞ্চের ভার্ডিক্ট মেনে এবং রাজ্য সরকারের এই সংশোধনী বিল আনার ফলে যেহেতু নতুন আইন তৈরি হচ্ছে, সেক্ষেত্রে আর কোনো বাধা সংরক্ষণ নিয়ে থাকছে না। তবে এটাও একটা বিষয় যে যারা যে সমস্ত জনগোষ্ঠীকে বাদ দেওয়া হয়েছে তারা কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েছে এবং তাদের পরবর্তীতে যদি কোনো নির্দেশ আসে সেটা ইমপ্লিমেন্ট রাজ্য সরকার করতে পারবে। তবে কোনো ক্ষেত্রে আর জটিলতা সৃষ্টি হবে না। ওকে, তো এই বিষয়গুলো এখন মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে। অর্থাৎ রাজ্য সরকারের নতুন রাজ্য সরকার যে কোন পথে এগোবে এবং তাদের যে বিভিন্ন পদ্ধতিগুলো, অর্থাৎ নতুন করে যেগুলো রিক্রুটমেন্ট প্রসেস হবে বা নতুন করে যে যেমন তোমাদের সিএইচও রিক্রুটমেন্ট আছে বা স্টাফ নার্সের যে ডব্লিউবিএইচআরবির যে নতুন রিক্রুটমেন্ট যদি আসে, সেক্ষেত্রে সংরক্ষণ নিয়ে কোনো সমস্যার সৃষ্টি হোক সেটা কিন্তু কোনো ক্যান্ডিডেটে চাইবে না। তো সেই বিষয়টাই এখন অনেকটাই ক্লিয়ার হয়ে গেল। এবার তোমরা অনেকে হয়তো বলতে পারো যে এই যে জনগোষ্ঠীগুলো বাদ গেল তাহলে কি সেটা ভালো? দেখো, সেই বিষয়টা আদালতে যেহেতু মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে, আদালতের রায় সেটা আমাদের শিরোধার্য। অর্থাৎ রাজ্য সরকার কি বা আমাদের ক্যান্ডিডেটরা কি সেই মানে আমরা তো আইনের ঊর্ধ্বে আমরা নই। এবার আইন মাফিক যেটা হয়েছে বা ভার্ডিক্ট এসেছে, তো সেটা মানতে যেমন রাজ্য সরকার বাধ্য এবং সাধারণ জনগণ সেই আইনটা মানতে বাধ্য। সেক্ষেত্রে তোমার বা আমার নির্দিষ্ট করে কিছু নেই বা কোনো কিছু করার নেই। তবে হ্যাঁ,
তারা অবশ্যই যেমন সুপ্রিম কোর্টে গিয়েছে, তাদের অধিকার আছে, তারা গিয়েছে। সুপ্রিম কোর্ট থেকে যদি কোনো নির্দেশনা আসে তবে সেগুলোকে আবার রাজ্য সরকারকে মডিফাই করতে হবে। তবে যে একটা গত বছরের মতো যে জটিলতাটা, সেই জটিলতাটা আর রইল না। এবার থেকে জোর কদম এবার নতুন উদ্যমে কিন্তু এই যে প্রসেসিংগুলো, যেমন এসএলএসটি তোমার 2025 যে নিয়োগ পদ্ধতিটা অনগোয়িং চলছে, সেটা নিয়েও অনেক জটিলতা সৃষ্টি হয়েছিল বা এখনও আছে। 2016 আনটেন্টেড যে প্যানেল, সেই বিষয়ে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত রাজ্য সরকার এখনও নিতে পারেনি যে আনটেন্টেড শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের যে এই যে বঞ্চনা, তাদের নিয়ে কি ভাবছে, বা নতুন এসএলএসটি 2025 নিয়ে রাজ্য সরকার কি ভাবছে। কারণ দেখো, কিন্তু কিছু সংখ্যক ক্যান্ডিডেটদের ভেরিফিকেশান কিছুদিন আগে হয়েছিল, সেখানে ওবিসি 17% ধরেই কিন্তু তারা করেছিল, কারণ রাজ্য সরকারের তরফে এসএসসিতে কোনো ধরনের কোনো নির্দেশিকা আসেনি। তো এবার যেহেতু বিলটা পাস হয়ে গেল, তো এবার সুনির্দিষ্ট একটা নির্দেশিকা আসবে এবং সেই নির্দেশিকা মেনে এবং সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যে সমস্ত ভার্ডিক্ট আছে বা যে নিয়মকানুন আছে সেই মোতাবেক কিন্তু সেই রিক্রুটমেন্টগুলো শিক্ষাক্ষেত্রে এবার চলতে থাকবে। স্বাস্থ্যক্ষেত্রে একই বিষয়। স্বাস্থ্যক্ষেত্রে তোমরা যারা সিএইচএ বা এগুলোর জন্য চিন্তাভাবনা করছো, সেই বিষয়গুলো এখন দ্রুতগতিতে শুরু হতে চলেছে। আর পাশাপাশি নতুন রিক্রুটমেন্টও আসতে চলেছে অতি শীঘ্রই। তোমরা যারা স্টাফ নার্স গ্রেড 2 জন্য অপেক্ষা করে আছো, তোমাদেরও অতি দ্রুত কিন্তু বিভিন্ন ক্ষেত্রে নিয়োগের, অর্থাৎ স্টাফ নার্সের ক্ষেত্রে নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলেছে। তো এই বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে গেল। আজকে তোমাদের জাস্ট এটুকুই জানানো যে সংরক্ষণ নিয়ে কোনো আর বাধা রইল না। পাশাপাশি এটাও বলে রাখি, আরআরবির ক্ষেত্রে তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 আর কিছুদিনের মধ্যে পাবলিশড হতে চলেছে। আরআরবি তোমরা যারা নার্সিং দেবে, অবশ্যই তোমরা জানো মিক্সড মিডিয়ায় আমাদের সেই রিলেটেড যে অনলাইন মক টেস্ট থেকে শুরু করে পিডিএফস নোটস, সেগুলো কিন্তু দেওয়া চলছে। অবশ্যই ইচ্ছুকরা তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার আছে, চ্যানেলে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, সেখানে কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু বিস্তারিত বিষয়গুলো জানতে পারবে। আর তোমাদের বলে রাখি যে আরআরবি আসতেছে, সিএইচও রিক্রুটমেন্টগুলো সেগুলো সচল হচ্ছে, স্বাস্থ্যক্ষেত্রে নতুন রিক্রুটমেন্ট আসতেছে। এবার সব বিষয়ে কিন্তু রাজ্য সরকার নতুন করে ডিসিশন অর্থাৎ নতুন নিয়মে সব কিছু হতে চলেছে। এটাই তোমাদের বলার। অবশেষে আমাদের চাকরি প্রার্থীদের এই দুশ্চিন্তাটা অনেকটাই কমলো এই ওবিসি বিলটা, যে বিধানসভায় গতকালকে একজোড়া বিল সেগুলো অনুমোদন পেলো বা বিধানসভায় পাশ হলো, সেই বিষয়টাকে কেন্দ্র করে। ওকে, সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে।